30শে এপ্রিল থেকে রাজ্যের স্কুলগুলিতে শুরু হয়েছে গরমের ছুটি। ছুটির মধ্যেও ছাত্রছাত্রীদের পড়াশুনোয় যাতে খামতি না হয় তাই পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করে সংগঠনটি। চুঁচুড়ার রবীন্দ্রনগর মাঠের পাশে গাছের নিচে এলাকার 3টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 30 জন পড়ুয়াকে নিয়ে শুরু হয় গ্রীষ্মকালীন প্রশিক্ষণ শিবির। 1 মাস ছুটি থাকবে, এতে বাচ্চারা কি হচ্ছে বাড়িতে পড়াশোনা থেকে খেলাধুলাটা বেশি করছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পড়াশোনাতে একটু টাচে রাখা যাচ্ছে ওদেরকে। যেখানে একটা যেমন আজকে দেখতে পাচ্ছেন একটা গাছতলায় এরকম একটা সুন্দর পরিবেশ পাওয়া গেছে, কোনো গ্রামের মধ্যে কোনো ক্লাব ঘর ভালো যেখানে পাওয়া যাচ্ছে আমরা সেরকম জায়গায় করছি। এটা মানে স্টুডেন্টদেরকে দূর থেকে যাতে না আসতে হয়, ওদের পাড়ায় পৌঁছে যাচ্ছি। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে 27শে মে পর্যন্ত এই প্রশিক্ষণ শিবির চলবে। সব বিষয়েই পড়ানো হবে এই শিবিরে। 4র্থ থেকে 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়ারা রয়েছে এই শিবিরে। শিক্ষক শিক্ষিকার ভূমিকায় 10ম, একাদশ, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। এই 2 দিন হলো আজকে আমরা ক্যাম্প শুরু করেছি। খুবই ভালো অভিজ্ঞতা, ভালোই লাগছে। নতুন কিছু শিখতে পারবো, তারপর শেখাতে পারবো, ভবিষ্যতের জন্য কাজে লাগবে। না, খেলার থেকে ভালো এইখানে এসে খোলা গাছের নিচে পড়াশোনা করা। কারা পড়াচ্ছে তোমাদেরকে? দিদি আর দাদা বড় স্কুলে। কেমন চলছে এই প্রশিক্ষণ শিবির দেখতে উপস্থিত হন সদর মহকুমা শাসক ও মগরা দক্ষিণ চক্রের এসআই। তাদের সাথে খুব হাসি মজা করে তাদের কাছ থেকে পড়া শিখছে এবং তার সাথে সাথে অন্য যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস, ড্রয়িং বলুন, একটু পাবলিক স্পিকিং, এগুলো করতে বলা হয়েছে। তো সেগুলোকে মাধ্যমে তারা তাদের সামার ভ্যাকেশনের ছুটিটাকেও উপভোগ করছে, তার সাথে নতুন কিছু শিখছে। খুব ফ্রুটফুল হচ্ছে প্রজেক্টটা, ভীষণই ভালো এবারের এই প্রজেক্টটা। আর এই পরিবেশটা ওরা খুব এনজয় করছে। দেখছেন আপনারা যে ওরা কত এতক্ষণ পড়াশোনা হলো, অঙ্ক হলো, এবার একটুখানি খেলাধুলা, দিদি দাদাদের সঙ্গে মিশে যাচ্ছে। গাছের নিচে বসে গল্পের ছলে চলছে পড়াশুনো। গরমের ছুটিতে দাদা দিদিদের সঙ্গে এইভাবেই সময় কাটাতে পেরে বেজায় খুশি কচিকাচারাও। হুগলি থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট, NK টিভি বাংলা।